একদিন আমার ছেলেকে নিয়ে হাঁটছিলাম মাঠের পাশ দিয়ে, সেখানে কিছু ছেলে ফুটবল খেলছিল। আমার ছেলে আমাকে জিজ্ঞেস করলো আমি যদি ওদের সাথে খেলতে চাই তাহলে ওরা কি আমাকে খেলতে নেবে। আমি জানতাম মাঠে খেলা বেশিরভাগ ছেলেরই উত্তর হবে না, তবুও যদি উত্তর হ্যাঁ হয় তবে সেটা আমার ছেলের জন্য হবে অমূল্য মুহূর্ত। তাই আমি একটু ভয়ে ভয়ে মাঠে খেলায় ব্যস্ত এক ছেলের কাছে গিয়ে বললাম, আমার ছেলে কি তোমাদের সঙ্গে খেলতে পারবে? ছেলেটি একটু থেমে তার বন্ধুদের দিকে তাকালো, তারপর বলল, আমরা তো 3-0 পিছিয়ে আছি, খেলার 10 মিনিট বাকি আছে, ঠিক আছে ও আসুক, আমরা ওকে পেনাল্টি কিক নিতে দিব। আমার ছেলেটা দৌড়ে গিয়ে বেঞ্চে বসা ছেলেদের সঙ্গে মিশে গেল এক বিশাল হাসি নিয়ে। আমার ছেলেটা জার্সি পরলো, তার চোখ মুখ ভরা যেন অনেক কিছু পাওয়ার আনন্দ। আমার চোখের পানিটা আর আটকাতে পারলাম না। বাকি খেলায় সে মাঠের পাশেই বসা ছিল। শেষ মিনিটে তাদের দল এক পেনাল্টি কিক পেল। যে ছেলেটা আমার ছেলেকে খেলতে দিল সে আমার দিকে মাথা নাড়িয়ে বলল, এটা ওর সময়। আমার ছেলে ধীরে ধীরে পেনাল্টি স্পটের দিকে এগিয়ে গেল। গোলকিপার তখনই বুঝে গেল, সে ধীরে ধীরে একদিকে ঝাঁপ দিয়ে গোল পোস্ট পুরোই ফাঁকা করে দিল। আমার ছেলে হালকা করে বলটা কিক করলো, বলটা ধীরে ধীরে গড়িয়ে গোল লাইন পার করলো। গোল! ছেলেরা সবাই চিৎকার করে উঠলো আনন্দে। তারা আমার ছেলেকে কাঁধে তুলে নিল, জড়িয়ে ধরলো, এমন ভাবে উদযাপন করলো যেন সে বিশ্বকাপের ফাইনালের জয়সূচক গোলটা করেছে। এটা একটা অসহায় বাবার লেখা চিঠি, যেখানে তার ছেলের সম্পর্কে এভাবেই সে স্মৃতিচারণ করেছে। তার ছেলেটা 8-10টা স্বাভাবিক ছেলের মতো, তার ব্যবহারের কিছুটা অস্বাভাবিকতা তার জীবনকে আরো বেশি একা করে তুলেছে। আমাদের আশেপাশে এরকম হাজার হাজার বাচ্চা আছে যারা শুধুমাত্র একটু ত্রুটির কারণে জীবনের আনন্দ থেকে বারবার বঞ্চিত হচ্ছে। সেদিনের সেই মাঠের কিছু ছেলেগুলো একটা সিদ্ধান্ত নিয়েছিল, জয়ের জন্য নয় বরং দুনিয়াকে একটা শিক্ষা দেওয়ার জন্য। সেটা হচ্ছে মমতা, মানবতা আর ভালোবাসার শিক্ষা। সে বাবাটা জানতো তার ছেলেটা অন্যদের মতো শেখে না, আবার অন্যদের মতো বুঝতেও পারে না, তবে সে তার প্রতি মমতা, ভালোবাসা বা অবহেলাটা খুব ভালো করে বোঝে। একসময় হয়তো ছেলেটা সবার সাথে সবার মতো করে মিশতে চাইতো, কিন্তু সবার অবহেলা একসময় তার ইচ্ছেটাকে আস্তে আস্তে মেরে ফেলেছে। যখন কোনো শিশুর জন্ম হয় শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা নিয়ে, তখন এতে তার কোনো দোষ থাকে না, না তার পরিবারের কোনো দোষ থাকে। কিন্তু আমাদের সমাজে আমরা যারা নিজেকে খুব সুস্থ মনে করি, সে অসুস্থ বাচ্চার প্রতি আমাদের যে আচরণ থাকে তা আসলেই কোনো সুস্থ মানুষের আচরণ হতে পারে? তার বাবা জানতো তার ছেলে কখনো বিয়ে করবে না, তার নিজের কখনো সন্তান হবে না, সে কখনো বাজারে যাবে না, গাড়ি চালাবে না, এমন অনেক কিছুই সে কখনো করবে না বা অনুভব করতে পারবে না, যেগুলো আমাদের কাছে খুব স্বাভাবিক, এমনকি খুব সাধারণ মনে হয়। কিন্তু তার বাবা চাইতো তার ছেলের সাথে পরিচিত অপরিচিতরা হাসি মুখে কথা বলুক, অতিরিক্ত কিছুই না, শুধু সবার সাথে মেশার সুযোগটা করে দিক। তার একটু দুষ্টুমি ছেলে মানুষই ভেবে সবাই দৃষ্টিগোচর করুক। এটা কি খুব বেশি চাওয়া একটা বাবার জন্য? আসলে আমাদের সমাজে যাদের পরিবারে এমন একটা বাচ্চা আছে তারাই এর গভীরতা আর কষ্টটা বুঝবে, আর বাকিরা যারা আছে তারা তো আছেই কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য। যাই হোক, আজকে দুপুরে রান্না করতে করতে কিছু কথা শেয়ার করলাম। আজকে দুপুরে আমাদের খুব সিম্পল মেনু ছিল, টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল আর লাল শাক ভাজা। যাক, রান্না শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া শেষ করে উশিকাকে নিয়ে কোচিং এ যেতে হবে। এরই মধ্যে আমরা বেরিয়েও পড়েছি কোচিং এ যাওয়ার জন্য। তো যাক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।